AFC Asian Cup qualifiers third round স্বাগতিক মালয়েশিয়া ভার্সেস বাংলাদেশ। এই অ্যাটমসফিয়ারটাই বাংলাদেশকে ট্যাকল করতে হবে, যেটা পারেনি তুর্কমেনিস্তান। 3-1 গোলে হেরেছিল তারা ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে থাকা সত্ত্বেও, এবং বাহরাইনকেও কঠিন সময় দিয়েছিল মালয়েশিয়া। শেষ পর্যন্ত বাহরাইন অবশ্য ম্যাচটা 2-1 গোলে জিতে নিয়েছিল এবং এই গ্রুপে 3 ম্যাচের 3টাই জিতে সবার ওপরে বাহরাইন। এবং মালয়েশিয়া আজকের ম্যাচটা জিতে তাদের পয়েন্ট দাঁড়াবে 6 এবং এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের। কার্বিন অল উইংয়ে ওভারলোড করার চেষ্টা, রাকিব সেই জায়গায় পাহারা দিচ্ছিলেন। সেখানে কার্বিন অল পেনাল্টি বক্সের ভেতরে চটলা পেকে গেছে, বিপদের গন্ধ। প্রথম গোলটা হতে পারত বাংলাদেশের বিপক্ষে। পেজে 1 নাম্বার 2 থেকে অন্য নাম্বার 2 ইব্রাহিম, ইয়াসিন আরাফাত, ফাহাদ বিপদে পড়ে গেছেন এবং পেনাল্টি পেয়ে গেছে মালয়েশিয়া। ফাহাদকে একটা ইয়েলো কার্ড। সাফাওয়ি খানিকটা আন্ডার প্রেসার। জিকোস অলমোস্ট বলের লাইনে গিয়েছিলেন বটে, কিন্তু একদমই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডটা পেরিয়ে গেলেন। দর্শকদের কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা। হ্যাপি ডাগ আউট মালয়েশিয়ার কিম পালন ইজ অলসো হ্যাপি। আনিসুর রহমান জিকো পারফেক্ট অ্যান্টিসিপেশন, রাইট ডিরেকশনে কিন্তু ঝাপটা দিয়েছিলেন। লম্বা করে 12টা বল ইয়াসিনের কাছ থেকে JB6 পেয়েছিলেন এই মুহূর্তে শিরক সাজ্জাদের জন্য। হ্যালো সাজ্জাদ, আবারও কিন্তু রিবাউন্ডে বাংলাদেশের জন্য সুযোগ ছিল। ব্যাক হেডার রাকিবের এবং আরো একটা হেডার, সেই সেটআপ। বাংলাদেশ ফিরে গেল ম্যাচে, ফিরে এলো ম্যাচে। মালয়েশিয়ার 70,000 সমর্থক স্তব্ধ। যেটা বলছিলাম, বিশ্বনাথ ক্যান হি রিপিট হিজ ম্যাজিক্যাল থ্রো। সেই ম্যাজিক্যাল থ্রোটা আমরা দেখলাম। বিশ্বনাথের উচ্ছ্বাস দেখুন, বাংলাদেশের কোচ, বাংলাদেশের ডাগ আউট এবং বাংলাদেশের সেই 12,000 সমর্থক। মনে হচ্ছে পুরো 70,000-এর গর্জন দিচ্ছে এই 12,000 দর্শক। বাংলাদেশ জবাব দিতে জানে। আরো একবার বাংলাদেশ জবাব দিয়েছে, সেই একই সেটআপ। বিশ্বনাথের লম্বা থ্রো এবং আরো একবার সেই রাকিবের ব্যাক হেডার এবং ব্যাক পোস্টে আরো একবার ইব্রাহিম। ঠিক এই সেটআপেই তুর্কমেনিস্তানের এগেইনস্টে গোল করেছিল বাংলাদেশ। সেম সেটআপ, হোয়াট আ কোইন্সিডেন্স। বিপদ সেখানে হতে পারে বাংলাদেশের জন্য। বিশ্বনাথ বেশ ভালো করেছেন। আরো একবার বিশ্বনাথ। বাংলাদেশের ফুটবলারদের বডি বক্সের ভেতর পড়ে যাচ্ছে, নিশ্চিত গোলে ব্লক করে দিয়েছেন সেই জায়গায় বাংলাদেশের ডিফেন্ডার। সম্ভবত সেই জায়গায় আতিকুর রহমান ফাহাদ ছিলেন কিনা, সেটা একটা ধন্দে ফেলার চেষ্টা। এবং আরো একটা হেডার সেখানে ছিল কিনা, বিশ্বনাথ সেখানে ছিলেন। রাকিব, এখনো সুযোগ আছে। কোলস, জিকোর নিয়ার পোস্টে সেভ হয়নি, গোল খেয়ে ফেলবে। লেফট ফুটের শট এবং বলটা নিচের দিকে নামছিল। জিকো যখন নিচে নামছিলেন তার ঠিক আগে একটা বাউন্স খেত হয়তো। জিকো পরাস্ত হয়ে গেলেন। তৈরি গিয়েছিলেন বিশ্বনাথ। এবার JB6-এর ডান পায়ে লো ডাউন কর্নার। JB6 একেবারেই বক্সের ভেতরে জটলা, একটু অন্যভাবেই নেওয়া হলো কর্নার কিকটা। লম্বা বল, হেডার এবং আরো একটা গোল, আরো একটা গোল। বিশ্বনাথের চান্স, লম্বা থ্রো হয়েছিল, সাজ্জাদ সামনেই ছিলেন। সাজ্জাদ ক্যান হি মেক সামথিং। বল দিয়েছেন বিপ্লুর জন্য, ডি বক্সে বিপ্লব, সুযোগ আছে। ফাহিম ছিলেন সেখানে, ডান পায়ে একটা ভলি করতে চেয়েছিলেন ফাইনালি লাস্ট মোমেন্টে। রহমত এবার গেছেন লম্বা থ্রো নিতে, নিয়েছেনও বটে, তবে এক হাত থেকে সেটা অন্য হাতে, যিনি হাত দিয়ে বল ধরার অনুমতি রাখেন গোলকিপার হাসবির কাছে। পেনাল্টি বক্স থেকে ভিতরে ঢুকে গেছেন রাশিদ, সুযোগ। মাত্রই নেমেছেন খানিকক্ষণ আগে ড্যারেন লক, নামের পাশে একটা গোল লক করলেন, স্কোর লক করলেন ড্যারেন লক। এন্ড দিস ইজ গোল নাম্বার 4। This is turning out to be a disaster for Bangladesh team. পেছন থেকে রায়হান হাসান ব্লক করেছেন, পড়ে গেছেন, ফেয়ার প্লে বললেন রেফারি। সেন্টার আর্কে বল ফুটছে। রাকিব কাকে দিবেন, সুপিল সামনে ওয়েট করছেন, ব্লক আছে সামনে। সেই ট্রায়োটা ব্রেক করতে পারেনি পারফেক্টলি, ফাউল করে বসলেন কিনা। ইয়াস, এবং সেটা নিয়েই বেশ চটে গেছেন মালয়েশিয়ার ফুটবলাররা। শাহরুল তিনি গেছেন এবং দুই দলের ফুটবলারদের ভেতরে এবার খানিকটা বাদানুবাদ। সেখান থেকে জামাল ভুঁইয়া, তাকেও সংযত হতে হবে। জামাল বলছেন তার পায়ে এসে একটা লাথি লেগেছে
এবং ফুটবলাররা এই মুহূর্তে মাঠে মেজাজও হারাচ্ছেন। একটা ফ্রি কিক, সেটা ঘিরেই সব রকম ঝামেলার শুরু এবং দুই দলের ফুটবলাররা এই মুহূর্তে খানিকটা ঘাতস্থ হয়েছেন। রায়হান হাসানের লম্বা থ্রো এবং সেটাই বিপদ প্রায় তৈরি করে ফেলেছিল। রায়হানের প্রথম লং থ্রো যেটা তিনি করার সুযোগ পেয়েছিলেন। রায়হানের লম্বা থ্রোয়ের টোটকা একটু আলাদা বাকিদের চেয়ে, সেটার যে একটা গতি থাকে এবং সেটা যেভাবে আসলে নিচের দিকে নামে সেটা যে কারোর জন্যই ট্যাকেল করা বেশ মুশকিল হয়ে যায়। সেটা ক্লিয়ার করবেন নাকি আপনি হেড করবেন, সেটা নিয়ে দ্বন্দ্বে পড়ে যেতে হয়। এবং আপনার পায়ে যখন বল থাকবে ঠিক রাইট প্লেসে পাসটা করা, ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফুটবল। সেই জায়গাতে এর আগেও আমরা দেখেছি মিস করেছি রাইট পাস, ঠিক আছে, ক্লোজিং পজিশনে হাফ লাইনের কাছাকাছি জায়গা থেকে রায়হান লম্বা ছোটা বক্সের ভেতরে মেরেছিলেন। যে কাজটা পা দিয়ে বাংলাদেশ এতক্ষণ করতে পারছিল না, সেটা হাত দিয়েই করে দিচ্ছেন রায়হান। সোহেল রানা ট্যারেন্ট লককে নজরিকে ফাউল করেছে। দিস ইজ আওয়ার সেলিব্রেশন টাইম। 3 গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। নিশ্চিত হয়ে গেছে সবাই এফসি এশিয়া কাপে দেখা যাবে মালয়েশিয়াকে। হোয়াট আ মোমেন্ট ফর মালয়েশিয়া। মালয়েশিয়া এই টুর্নামেন্টটা শুরু করেছিল যেভাবে, শেষও করছে ঠিক সেভাবে। 3-1 তুর্কমেনিস্তানকে হারিয়ে এই মাঠেই তারা শুরু করেছিল টুর্নামেন্ট এবং ম্যাচ শেষ বাংলাদেশ 4-1 গোলে হারলো। তবে সেই ম্যাচটা মালয়েশিয়া সারা জীবন মনে রাখতে চাইবে, যেই ম্যাচটা বাংলাদেশ ভুলে যেতে চাইবে এখন থেকেই। মালয়েশিয়া এশিয়ান কাপে খেলছে, 2023 এশিয়ান কাপে। ফুল টাইম স্কোর লাইন, মালয়েশিয়া 4।